হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করো প্রত্যেকেই সুস্থ আছো, ভালো আছো। আমি রিম্পা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সকালটা, আজকের নিউ ব্লগ। আশা করবো তোমাদের ভালো লাগবে। আমরা রেডি হয়ে গেছি, যাবো বউবাজার। আগের দিনে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা বেরোবো, কিছু পারচেস করার আছে, কিছু চেঞ্জ করার আছে, সেই সবগুলোর জন্য আজকে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। অনেক দিন পরে বেরোবো কলকাতায় যেতে একটুখানি ভয় লাগছে। ভেবেছিলাম আমরা কার করে যাব, কারের ব্যাটারির প্রবলেম হয়ে আছে, সলিউশন এখনও হয়নি। বাইক করে যাওয়াটা পসিবল হবে না, এতটা রাস্তা। ও রেডি হয়ে গেছে, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছিল যেগুলো আমাদের খুবই দরকার বাইরে বেরোলে। হাই মুটে এগুলো আছে চেঞ্জ করার জন্য। দেখো, এইগুলো দেখাও, এখন খুলে দেখাবে। নিয়েছিলাম র্যাক, কর্নার র্যাক। তোমাদেরকে বলেছিলাম যে চেঞ্জ করতে যাব, চেঞ্জ করার জন্য নিয়ে যেতে হচ্ছে। খুবই সমস্যা হয় দূর থেকে জিনিস পারচেস করলে, আবার সেগুলোকে নিয়ে যেতে হয় সময় করে। যে মানে হাতে এত, এমনিতে নিজেদের সেফটির জন্য এটা ওটা নিতেই হবে, প্লাস আবার ওগুলো এক্সট্রা এক্সচেঞ্জ করলে খুবই সমস্যা হয় দূর থেকে প্রোডাক্ট পারচেস করলে। কিন্তু কি করবো, এখানে না পাওয়া গেলে আমাদেরকে দূর থেকে নিয়ে আসতেই হবে। তো সেই সমস্তগুলোই ও ভেবে ভেবে চিন্তা করে করে নিচ্ছিল। ওর নেওয়া হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে। এবার আমরা বেরোবো। ভাবে বেরোবো না, মাস্ক অবশ্যই নেব। এখন মাস্ক ছাড়া তো বেরোনো সম্ভবই না, তো মাস্ক নিতেই হবে। কিন্তু সমস্যা হলো একটা, যে কাজেই বেরো না কেন, আমি যাচ্ছিলাম একটা আমার কাজে, কিন্তু ওর সাথে সাথে এইগুলো সব জুটিয়ে দিয়েছে। কারণ কিছু করার নেই, হোম মিনিস্টার যখন যা বলবে সেটা তো করতেই হবে, এটা আদেশ জারি আছে। তো চলো এগুলো কমপ্লিট করে নিই, আমার কিছু কাজ আছে, ও বক করুক, আমি এখন একটুখানি মিটিয়ে নিই বাকি কাজগুলো। বাই। চলো এবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। এখন বেজে গেছে 10:30। এর থেকে বেশি লেট করলে আমরা আবার যেতে লেট হয়ে যাব। ভেবেছি যে তাড়াতাড়ি বেরিয়ে সন্ধ্যের আগে আগে ফিরে পড়ব। হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে, আমার একটু ঠান্ডার সমস্যা আছে, তোমরা নিশ্চয়ই জেনে গেছো এতদিনে। তো ঠান্ডা লেগে গেলে খুবই সমস্যা হবে। এখান থেকে আমরা বাইকে করে যাব সাঁতরাগাছিতে বাইক রাখবো গ্যারেজে। ওখান থেকে আমরা বাস ধরে ধর্মতলা যাব, আবার ধর্মতলা থেকে বাস ধরে যেতে হবে বউবাজার। খুবই অসুবিধা, বাস 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 বাস। এখান থেকে কলকাতা যাওয়াটা খুবই চাপের, কিন্তু যেতে হবে কাজের জন্য, কিছু করার নেই। আমাদের একটু আর্লি মর্নিং যাওয়ার কথা ছিল, আমরা তাড়াতাড়ি করে উঠেওছি, আজকে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। সকালে ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করেই বেরোচ্ছি। জানি না রাস্তায় কি খাবো না খাবো, বাইরে খেতেও তো ভয় লাগে। তো দেখা যাক কি হয় না হয়, খিদে লাগলে দেখবো। ব্রেকফাস্টে রুটি ছিল, রুটি খেয়েছি। তো চলো বেরিয়ে পড়া যাক। শুক্রবার এখানে হাট বসে, কত ভিড় হয়েছে হাটে। সাঁতরাগাছির বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। আমরা এখানেই বাইক রেখে দেবো, তারপরে বাস ধরে এখান থেকে যাব। আমরা ভেবেছিলাম বাসে অনেকটা ভিড় হবে, কিন্তু বাসটা একদমই খালি, পুরো ফাঁকা দেখতে পাচ্ছি পিছন পর্যন্ত, সিটে কেউ নেই। আমরা ধর্মতলা চলে এসেছি, আর ও বসে আছে ওইখানে। এবার বাস থেকে নামার সময় হয়ে গেছে। আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো মনাই না।
Hey everyone, finally we reach at the station. আমরা এখন ধর্মতলা পৌঁছে গেছি। এখন আছি কেসি দাসের সামনে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো এই চৌমাথা মোড়ে এখন আমরা আছি, আর পিছন দিকে তোমরা জানো এদিকে মসজিদ আছে, আর পিছন দিকটা একদম পুরো ধর্মতলা মার্কেট। তো আমরা এখন যাব বউবাজারের দিকে, তো সেই কারণে আমরা এখান থেকে সোজা পায়ে হেঁটে যাব। তো চলো এবার আমরা বউবাজারের দিকে একটু হেঁটে হেঁটে চলে যাই। এখানের কাজ আমাদের হয়ে গেছে, এক্সচেঞ্জ করে নিয়েছি। আমরা এখান থেকে নিয়েছিলাম কিছু আমাদের বাড়ির ইনস্ট্রুমেন্ট, যেগুলো দরকার ছিল স্যানিটারি ওয়ার্সের জন্য, হ্যাঁ, মানে বাথরুম ফিটিংস যেগুলো দরকার পড়ে, বেসিং টেসিং এইসবের জন্য দরকার পড়ে। আমরা এখান থেকে অনেক কিছু জিনিস নিয়েছিলাম। তো তার মধ্যে আমাদের কাছে দুটো কর্নার সেট তোমরা তো দেখেইছো, যেটা আমাদের অলরেডি ফিটিং করতে পারছিল না, কারণ আমাদের কর্নার ইস্যুর জন্য। তো আমরা সেটা নিয়ে এসেছিলাম। দেখো দীর্ঘদিন পরে এসেছি, তো রিলেশনশিপ হচ্ছে এটাকেই বলে। ये है जसवाल जी, एक्चुअली इनके यही दुकान है। তো আমরা এখান থেকে নিয়েছিলাম যেগুলো, প্রত্যেকটা জিনিস আমরা দীর্ঘদিন পরে ফেরত দিয়েছি, কিন্তু তাতে আমাদের কোনো অসুবিধা হয়নি। তোমাদের যদি কোনো সময় মনে হয় যে তোমরা তোমাদের বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনবে, বাথরুম ফিটিংসের জন্য বা বেসিন এইসব, তো তোমরা এখান থেকে কিনতে পারো। আমি হাইলি সাজেস্ট করবো। এই হচ্ছে দোকানের কার্ড। তোমাদের যদি পরেও কোনো অসুবিধা হয় আমাদেরকে একবার কমেন্টে লিখে জানিও, আমরা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো বা তোমাদেরকে গাইড করে দেবো কোথায় আসতে হবে, বা ফোন নাম্বার যদি দরকার পড়ে আমরা দিয়ে দিতে পারবো। ওকে, আমরা এখন আছি এজরা স্ট্রিটে। তো রাস্তার ওপর দিয়ে যেতে যেতে অ্যাকচুয়ালি স্ট্রিট ফুড সেরকমভাবে খাওয়া এখন উচিত নয়, কিন্তু যেতে যেতে যখন দেখলাম ধোসা, তো আর লোভ সামলাতে পারলাম না। এই যে আমাদের ম্যাডাম বলে ধোসা খাও। তো চলো সমস্ত ভয় বুকে নিয়ে মাথায় নিয়ে আমরা একটা ধোসা খেয়েই ফেলি। দেখে মনে হচ্ছে খুবই ভালো বানাচ্ছে, আর টেস্ট করে বোঝা যাবে কী হবে। ধোসাটা জাস্ট অসম, দারুণ টেস্ট। গড়গড় করে খেয়ে নিই। অনেকদিন পরে ধোসা খেয়ে জাস্ট টু গুড। পেট মুখ সব ভরে গেছে, খিদেটাও বেড়ে গেছে। কিছু বলবে? এই যে খাবো, খাও। ঘুরতে ঘুরতে মনে হলো যে একটা ঝাড় লাইট কিনবো সিঙ্গেল। তো ঢুকে পড়েছে এখন, দেখো ঝাড়ের মার্কেটে এজরা স্ট্রিটে। তো ঝাড়বাতি রয়েছে এখানে, কোনটা নেবো আর কোনটা নেবো না এটা ডিসাইড করা খুব মুশকিল, কারণ কোনটা একটার থেকে আর একটা যেন সুন্দর, একটার থেকে আর একটা যেন সুন্দর। তবে হ্যাঁ, অবশ্যই পকেট পারমিট করতে হবে, কারণ এক একটা জিনিস এক এক রকম প্রাইসে। তবে খুব সুন্দর লাগছে দেখতে। দেখি এর মধ্যে থেকে কোনটা নেওয়া যায়। তো যেটাই নেব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো বাড়ি গিয়ে। হে এভরিওয়ান, এখন আমরা চলে এসেছি নিউ মার্কেটে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা নিশ্চয়ই তোমরা চেনো। সুন্দর সুন্দর টয়েস, তবে এটা খুব অচেনা ছবি। এই ছবিটা কিন্তু আমরা সাধারণত দেখি না নিউ মার্কেট এরিয়াতে এলে, তাও আবার দীপাবলির সময়। তো দেখো মানে পুরো মার্কেট যেন শূন্য হয়ে রয়েছে, দেখতেও খারাপ লাগছে। এই সময় এসেছি, এরকম কোনোদিন আমরা দেখিনি। এর আগে আমরা বহুবার এসেছি, দীপাবলির সময় এসেছি, কিন্তু এই রকম অবস্থা খারাপ হবে এটা আমরা কল্পনা করতে পারিনি। বর্তমানে এই কোভিড-19-এর সময় থেকে শুরু করে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে, তাতে মানুষের যে অসুবিধা, সেই অসুবিধা একদম খোলামেলাভাবে চোখে পড়ছে। যাই হোক, আমরা আমাদের প্রয়োজনীয় কাজকর্ম সারতে এসেছিলাম, তার ফাঁকে ভাবলাম যে একবার নিউ মার্কেটটা এক্সপ্লোর করি। তো এক্সপ্লোর করতে এসে এই অবস্থা দেখে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। নিউ মার্কেটের এই চত্বরটা তো আরও জনশূন্য, মানে খরিদ্দার নেই বললেই চলে। না, যেটা রয়েছে সেটা খুবই কম অ্যাকচুয়ালি। এটা নিউ মার্কেট এরিয়ার পরিচিত ছবি নয় এটা। তো চলো দেখি আরও ভিতরে যাই, কি পাওয়া যায় বা কি নেওয়া যায়। এখন ও তো ঘুরে ঘুরে দেখছে যে কি নেবো আর কি নেবো না। তো দেখি
ও কি নেয় ঘুরে ঘুরে শেষে নেবে হেয়ার ব্যান্ড। কোনটা নেবে? অরেঞ্জটা? কারণ তুমি একটা তো পছন্দ করলে, ওটাই নাও। ওটা যখন তোমার পছন্দ তুমি ওটাই নাও। এতগুলো হেয়ার ব্যান্ডের মধ্যে কোনটা নেবে সেটা ডিসাইড করতে পারছে না। চলো দেখা যাক কোনটা নেয়। আমাদের বউবাজারের কাজ মিটে গেছে, তারপরে আমরা গিয়েছিলাম এজরা স্ট্রিটে, তো সেখানেও কাজ মিটেছে। মেটার পরে এখন আমরা চলে এসেছি ধর্মতলায়। তো মার্কেটের যা অবস্থা সত্যি খুব খারাপ লাগছে। কোভিডের পরে মানে এইরকম অবস্থা সাধারণত ধর্মতলায় এরকম মানে এত অল্প ভিড় থাকে না, প্রচণ্ড ব্যস্ততাময় মার্কেট এটা, কিন্তু তারপরেও এখানে আমরা সেরকম কাউকে দেখতেই পাচ্ছি না যেন, পুরো মার্কেট পুরো ফাঁকা হয়ে আছে। যাই হোক, এখন আমাদের যে কাজগুলো ছিল সেই কাজগুলো আমরা মিটিয়ে নিয়েছি। দুধারা দেখো যেন খরিদ্দার শূন্য মার্কেট। যাই হোক, আমাদের কাজ মিটে গেছে। আমরা এখন যাব মেট্রো গলি। আমাদের যে মিররের অর্ডার দেওয়া হয়েছিল সেটা ওখান থেকে নিয়ে নেব। তো ভাবলাম মাঝখানে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আমরা তো হেঁটে হেঁটে হারিয়ে গেছি, সেই তখন থেকে নেমে যে হেঁটেই যাচ্ছি। সকাল 10টা থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে একদম টায়ার্ড হয়ে গেছি। সব থেকে শেষে এখন পৌঁছেছি এখন মিররের জন্য। তো মিররের দোকানে এসে গেছি। মিরর এখনও পর্যন্ত দেখো পিছন দিকে কাটা অলরেডি পড়ে রয়েছে, কিন্তু পেস্টিং করা বাকি রয়েছে। তো পেস্টিং করার জন্য অপেক্ষা করতে হলো, কারণ একটু ফোনের মিসকমিউনিকেশনের জন্য আমাদের পেস্টিংটা কমপ্লিট করে রাখিনি। কারণ ওনারা আমাকে ট্রাই করেছে ফোন করতে, কিন্তু আমার যেহেতু ফোনটা পকেটে ছিল আমি বুঝতে পারিনি, সেই কারণের জন্য ওনাদের সাথে কমিউনিকেশনটা তৈরি হয়ে ওঠেনি আর মিররটি কমপ্লিট করে উঠতে পারেনি। এখন রেডি করছে, তোমাদের দেখানোর চেষ্টা করছি। পিছন দিকের যে অ্যাকচুয়ালি গ্রুপিং করে লাগানো হয় হ্যাঙ্গিং করার জন্য, সেই হুকগুলো এখনও লাগানো হয়নি। তো সেটা লাগানোর জন্য প্রিপারেশান চলছে। তো ওটা রেডি হলেই আমরা নিয়ে বেরোবো। আমাদেরকে তার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হলো, কিন্তু কিছু করার নেই, ওয়েট তো করতেই হবে। কারণ যখন মিস্টেক কোনোভাবে একটা হয়ে গেছে তো সেটার জন্য ওয়েট করতেই হবে। তো যাই হোক, অবশেষে মোটামুটি পেয়ে যাব, এইটাই সবথেকে বড় কথা। দ্বিতীয় দিন আসতে হবে না। তো এটা নিয়ে আমরা বাড়ি চলে যাব। অনেকটা সকাল থেকে ঘুরছি আর ভালো লাগছে না, অনেকটা টায়ার্ড হয়ে গেছে। এই ব্লগটিকে আর বেশি লম্বা করবো না, আজকের ব্লগ এখানেই শেষ করবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ব্লগে। টাটা, সুইট ড্রিম।